গুড মর্নিং বন্ধুরা, সুমনা সুরজের ডেলি ব্লগে তোমাদের স্বাগত। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো 2024-এর প্রথম দিন, প্রথম ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল উঠেছি, কিন্তু জাস্ট এখনও বিছানা থেকে উঠিনি। তো অনেকক্ষণ উঠেছি প্রায় 5টা। তো মা ফোন করেছিল, মেয়ে জেগে গেছিলো, তো সেই জন্য উনি ফোন করেছিল। তো এখন প্রায় বাজে 5:30, 6টা বাজে। তো আমি এখনও শুয়েই আছি, তো আজকে কোনো কাজ নেই, তো সেই জন্য। আর বর উঠেছে, তো বর উঠে এখন বানাচ্ছে চা। তো ও বললো আজকে আমি সকালে চাটা বানাই। আর মেয়ে তো মা বাড়িতে এখনও আছে, তো যাবো ভাবছি, কালকে কি পরশু যাব। আর ও চা বানাতে গেল, বললো ফার্স্ট দিন আমি চাটা বানাই। তো ও চা করছে, তো ও চা করে নিয়ে আসুক। আর ওকে আমি বলেছি আজকে তুমি চা বানাচ্ছ, কিন্তু সারা বছর চা বানাতে হবে। তো ও বলছে না তাই করবো। তো ও এখন চা বানাতে গেছে, তো ও চা বানিয়ে নিয়ে আসুক। আর আজকে সারাদিন কি করি না করি, কোথায় যাই না যাই, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি ও চা বানিয়ে নিয়ে চলে এসেছে। তো আমি এখন বসে পড়েছি চা খেতে, আর ও নিচেতে বসে আছে। ও নিচে বসে চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে, আর আমি বিছানায় বসে চা খাচ্ছি। প্রায় 7:30টার মতন বেজে গেছে। তো এরপর উঠে রেডি হব। তো ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো খুবই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টার মতন। তো আমরা যাব, তারপরে কখন কি হবে, তো সেই জন্যই, তো ওর জন্যই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো একদম চলে এসেছি ওদের বাড়ি। তো বাড়ি থেকে একদম যেখানে ফিস্টটি হবে, তো সেখানে। তো দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট এসে তো উনুনটা করে নিয়েছিল আগের দিন, আর এখানে পরে ঝাঁট দিয়ে নিচ্ছে। আর উনুনটা খুব সুন্দর করেছিল। আর এটা হচ্ছে আমার বরের একটা ফ্রেন্ড, তো তাদের বাড়ি এসেছি। তো ফার্স্টেই আমাদের মুড়ি দিয়ে দিয়েছে, এখানে ঘুগনি, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছুই দিয়েছিল। তো মুড়ি টুড়ি খেয়ে একদম চলে এসেছি সেই আবার আগের মাঠে, তো যেখানে ফিস্ট হবে। আর ওই দেখো দূরেও একজনরা করবে, আর এইদিকে আমরা করব। তো ফার্স্টে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কেটে রেখেছিলাম। তো তারপরে এইদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 12:30টার মতন। তো তখন এখানে পোলাও বানানোর জন্য হাঁড়িতে চালটা দিল, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল। আর এদিকে বর মাংসটা মেখে নিচ্ছিল। আর এদিকে ওরা পোলাও প্রচুর বেলা হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর তো তারপরে পোলাও হওয়ার পর এইদিকে দেখো আমি বসে পড়েছি মাংস রান্না করতে। তো উনুনটায় প্রচুর পরিমাণে হাওয়ার জন্য জ্বলতে চাইছিল না, কিন্তু এ তো ভালোইভাবেই জাল দিচ্ছিল। আর সাইডে দেখো ওর জন্য আবার আড়াল করে দেওয়া হয়েছিল, যাতে ভালোভাবে জালটা লাগে। তো তারপরে দেখো ওগুলো মাংস রান্নার পর আবার বসিয়ে দিয়েছে শুধু ভাত, আর পাঁপড়টাও ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি তখন মাংসটা তখন হচ্ছে যে ভাতটা হওয়ার পর এইদিকে দেখো পোলাওটাও হয়ে গেছে। আর এদিকে ডিম সেদ্ধটা বাড়ি থেকে করে এনেছে, তো 3জন মাংস খাবে না, তো তার জন্য ডিম। আর এইদিকে দেখো চিকেন কষা, আর এদিকে পোলাও, এদিকে পাঁপড়, মিষ্টি, পান সবই ছিল। আর এইদিকে তো আমার ওটা ফ্রেন্ড হয়, তো সেই জাল দিচ্ছিল। আর এইদিকে আমি চলে এসেছি, ওই যে দূরে ফিস্ট হচ্ছে আমাদের। আর এখানে একটা গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডে নাকি দোলনা আছে, তো সেখানে একটু দোলনায় দোল খাবার জন্যই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তো ফার্স্টে আমি আর একটা ভাইকে বললাম তো দুজনে মিলে যে দোল খেয়ে আসি। তো ও সারাদিন খুব কাজ করেছিল। তো তারপরে দেখতেই পাচ্ছ বসে বসে দোল খাচ্ছি আমি, আর ওকে বললাম আমার একটু ভিডিও করে দে, তো ও সেটাই করে দিচ্ছে। তো আমি দোল খাচ্ছি আর ও আমার ভিডিও করছে। তো তারপর দোল খাবার পর আমি এরপরে চলে চলে যাব, আমাকে দূর থেকে ইশারা করে ডাকলো, তো সবাই খেতে চলে এসেছে। তো সেই জন্যই দোলনাটাকে টাটা করে দিলাম। তো দেখো ফাইনালি চলে এসেছি এখানেতে, দেখো সবাই বসে আছে। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো ফাইনালি এরপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। তো এরপরে সবাই একে একে বসেও পড়েছি তো খাওয়ার জন্য। এদিকে দেখো এদিকে সবাই বসে পড়েছে, এদিকে আমিও বসে পড়েছি, এদিকে আমার বর। তো ওরা ফার্স্ট খেতে দেবে, তো তারপরে ওরাও বসে পড়বে। তো ফার্স্টে পোলাও দিয়ে দিয়েছে। তো পোলাওটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছিলো, অল্প, তো কিছু ব্যাপার না। তো ফার্স্টে পোলাও দিয়ে দিচ্ছিল। তো পোলাওয়ের পর মাংস দিয়ে দিয়েছি, আমরা খেয়েও নিয়েছি। তো তারপরে ভাতও খেয়ে নিয়েছি। তো তারপরে লাস্টে একদম পাঁপড়, তো পুরো শেষের দিকে।
তো পাঁপড় ছিল, মিষ্টি ছিল, পান ছিল, হজমলা ছিল, সবই ছিল। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো ফিস্টির মানে যে ঘরটা বানানো হয়েছিল তো সেটাই ভেঙে ফেলেছে ফিস্টির ঘর। আর সাইডে অনেকগুলো পোয়াল ছিল তো সেগুলো পুড়িয়ে ফেলেছে ওরা। তো তারপরে আমরা একে একে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যাতে এবারে বাড়ি চলে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো ওরা যা তিল মানে যা জ্বালন ছিল বলছে কোনোটাই বাড়ি নিয়ে যেতে হবে না, তো সবই তারা জ্বালিয়ে দিয়েছে, সবই মানে কোনোটার বাকি রাখেনি। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ধোঁয়া করছে। তো এরপরে দেখো সবাই হাতে হাতে একটা একটা করে জিনিস নিয়ে নিচ্ছে, তো বাড়িতে যেতে হবে। তো আমিও নিয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সামনেতে আমি যে টুলগুলো নিয়েছিলাম, ও হাঁড়ি নিয়েছিল, বা হাঁড়িটা আবার ফেলেই দিল। তো সবাই যে যার মতন একটা একটা করে জিনিস নিচ্ছে আর ওরা দূরে ওখানে মজা করেই যাচ্ছে। তো তারপর বাড়িতে এসে হাঁড়ি কড়াই সমস্ত কিছু মাজামুজি করে নিয়েছি। তো দেখো ও রেখে দিল সমস্ত কিছু হাঁড়ি কড়াই। তো ও রেখে দেওয়ার পর তারপর বেরিয়ে পড়েছি দুজনে মিলে ঘুরতে। তো আমি আর হচ্ছে আমার ফ্রেন্ড মানে আমার বান্ধবী, তো দুজনে মিলেই ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এসেছি আজকে আমাদের জয়পুরের বনলতাতে। তো দেখতেই পাচ্ছ রাস্তাতে কতটা পরিমাণ ভিড় জমেছে। তো আমরা দুজনে মিলে স্কুটিতে চলে এসেছিলাম। আর এতটা ভিড় আমি আগে কখনো দেখিনি। তো এখানে তো আমরা প্রায় দিনই আসি, তো আগে কখনোই দেখিনি এতটা ভিড়। তো আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে একটুকুনো মানে সাইডে যেতেই পারছি না। তো দেখতে পাচ্ছ সামনেটাতেও। তো ফাইনাল তো অনেক কষ্টে ঢুকতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ তারপরে দেখি ভিতরেতে এসে এরকম অনেক কিছু দোকান। তো এগুলো সবজি না, ওগুলো হচ্ছে জাস্ট খেলনার সবজি, মাটির জিনিস। এখানে সমস্ত কিছু মাটির জিনিসই বিক্রি হয়। তো আমাদের বিষ্ণুপুর আছে লাল মাটির দেশ, তো সেখানেরই সমস্ত কিছু মাটির জিনিস এখানে বিক্রি হচ্ছিল। তো তারপর আমরা আবার দুজনে মিলে এগিয়ে যাচ্ছি। তো সাইডে সাইডে দেখছি তো অনেক জিনিস বিক্রি হচ্ছে। তো প্রচুর দামও সেরকম আর জিনিসও তো সেরকম ভালো ছিল। তো মাটির জিনিস বলে আমরা কিছু নিলাম না, তো কী করে নিয়ে আসবো যদি ভেঙে যায়। তো তারপরেই দেখো দুজনে মিলে আবার এগোচ্ছি একটু একটু করে সাইডে। তো গোটাটাই দুজনে আমরা ঘুরে ঘুরে দেখছি। এখানে নানান রকম পাখি, নানান রকম ফুল, তো সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। তো তোমাদেরকে দেখাবো। তো এখানটা হচ্ছে এই পুকুরটাতে অনেক অনেক রাজহাঁস চাষ হয়, তো অনেক কিছু হয়। এই ভিডিও মানে পুরো বনলতার ভিডিও তোমাদের একদিন শেয়ার করব। তো যখন মানে একদিন যে ওই ভিডিওটা পুরো করে আসবো তো গোটা বনলতা তোমাদের ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ নানান রকম মানে ফুল। এখন তো শীতকাল, তো সেই জন্য শীতকালের জন্য এত সুন্দর সুন্দর ফুল, মানে এখন শীতকালের জন্যই। তো অন্য টাইমেও থাকে কিন্তু এতটা পরিমাণ থাকে না, এখন শীতের জন্যই বেশি। তো এই দেখো এগুলো সব গাঁদা গাছ। তো সবাই এখানে ফুলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, তো সমস্ত কিছুই। তো এই সাইডে দেখো লাল হলুদ, তো সমস্ত রকমেরই গাঁদা গাছ সবই পাওয়া যায়। তো একদম দেখো ফাইনালি বনলতা রিসর্টের গেটে মানে মেন গেটে আমরা ঢুকছি। তো এখানে আছে পার্ক আছে, তারপরে এখানে কী আছে উট পাখি আছে, ঘোড়া আছে, তো অনেক কিছুই পাখি আছে। তো সেগুলো এখন ঠান্ডা মানে সন্ধ্যার দিক হয়ে গেছে, তো সেই জন্য মানে দেখানো যাবে না। মানে তিরপল দিয়ে গোটাটাই, তাদেরও তো ঠান্ডা লাগে, তো সেই জন্য তিরপল দিয়ে গোটাটাই ঘিরা আছে। আর এই দেখো এটা এখন একটা পার্কে তৈরি হয়েছে। এই মানে গরুটার উপরে চেপে থাকতে হবে, গরুটা যতই লড়াবে তো নিচেতে পড়া চলবে না, তো সেই জন্যই। তো ফাইনালি পড়ে গেছে। তো তারপরে এদিকে দেখো এইদিকে দোলনা আছে, তারপরে এদিকে বাচ্চাদের জাম্পিং আছে, তো সমস্ত কিছুই আছে। তো এখন দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যার দিকে। তো তোমাদেরকে আজকে দেখাবো এখানে কীরকম গুড়ি কুটে পাটিসাপটা মানে পিঠে বানানো হয়। তো চলো তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এই দেখো এখানে সবাই মিলে পাটিসাপটা মানে গুঁড়ি কুটছে, আর এক সাইডে মানে পিঠে বানানো হচ্ছে, আর সেখান থেকে পিঠে বিক্রি হচ্ছে। তো যারা যে এসছে মানে আমাদের তো এখান থেকে না এলেও বাইরে থেকে এখানে সবাই টিপে আসে, মানে এখানে সবাই ঘুরতে আসে। তো সেই জন্য তারা হচ্ছে যে মানে এখান থেকে পাটিসাপটা নিচ্ছে, খাচ্ছে, মানে কিনছে খাচ্ছে। আর এইদিকে দেখো একটা রেস্টুরেন্ট। তো এখানে আজকে এতটা পরিমাণ ভিড় ছিল, তো সমস্ত রেস্টুরেন্টই মানে ভর্তি ছিল, মানে কোনোটাই ফাঁকা ছিল না, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো তার জন্য আমরা আরও এগিয়ে যাচ্ছি। তো ঠান্ডাও পড়েছে, আর তারপর তো সন্ধ্যা হয়ে গেছে, আর দুটো মেয়ে একা। তো আমরা তাড়াতাড়ি করে সমস্তটাই মানে ঘুরে নিচ্ছি দুজনে মিলে। তো ও আগে যাচ্ছে আর পেছিয়ে যাচ্ছি। তো এই দেখো এইখানটা জাস্ট মানে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে ফুল, মানে পুরো মানে খুব
খুব সুন্দর লাগছিল আমার। মানে এখানে শীতকালে এলেই মানে ভালো, মানে গরমকালে আসলেও ভালো, মানে অতটা মানে ফুল টুল মানে সমস্ত কিছু, এখন সবজি পাতি তো সমস্ত কিছু শীতেই হয় না, তো সেই জন্য। ওই দেখো এখন আবার চলে এলাম বনলতাটা বেরিয়ে, তো এখানে হচ্ছে বনফুল। তো তার আগে এক জায়গায় বসেছিলাম, বসে তারপরে বনফুল এসেছি। আর এখানে দেখো লাইটের কাজটা প্রচুর সুন্দর করেছে। তো আমি আগে এসেছি কিন্তু কখনো রাতে আসিনি, এর আগে বিষ্ণুপুর মেলা দেখতে এসেছিলাম, তো সেই দিনে বনলতার ভিতরে ঢুকিনি, তো বাইরের থেকেই মানে দেখে চলে গেছি। আর কখনো মানে রাতের বেলা মানে বনলতার ভিতরে ঢুকে কখনো দেখিনি, তো এবারটা দেখলাম, তো খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ বনফুলটা, সুইমিং পুল আছে, দোলনা আছে, টি হাউস আছে, তো সমস্ত কিছুই আছে। তো সেগুলো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, হয়তো কোনো ওকেশান মানে 1 জানুয়ারি বলে, তো সেই জন্যই হয়তো সাজিয়েছে এতটা সুন্দরভাবে, মানে ভাবা যায় না, দারুণ লাগছিল। মানে ফোনেতে কতটা দেখিয়ে বোঝাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা দুজনে আবার মানে একটা কি বলে ঘাস দিয়ে তৈরি করেছে একটা মূর্তি, তো তার নিচেটায় বসেছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি ওখান থেকে বেরিয়ে একটা জায়গাতে খেতে, তো খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে ছিলাম অনেকক্ষণই, মানে বান্ধবীদের বাড়ি, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত 10টার সময় বাড়িতে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বছরের প্রথম দিন কেমন লাগলো কমেন্টে জানিও, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তো তোমরা তো লাইক করতেই চাও না, তো ভিডিও দেখছো লাইক তো করতেই হবে, আর একটা কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর শেষে আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুনি রাখছি, তো আসছে আবার নতুন একটি কোনো ব্লগ নিয়ে। তো চলো আজকের জন্য টাটা বাই, গুড নাইট।